হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2026-এর ম্যাথ সলিউশন 17 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 15 জুনের শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 16টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে 4% বার্ষিক সরলসুদের হারে 5 বছর এবং 3 বছরের জন্য কোনো মূলধনের সরলসুদের মধ্যে পার্থক্য 784 টাকা হলে একই মূলধনে একই হারে 8 বছরের সরলসুদ কত হবে? ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে বলছে 5 বছর ধরে মানে 4% এবং 3 বছরের মধ্যে কোনো একটা মূলধনের সরলসুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত। তো ধরলাম এখান থেকে যে আমার ক্যাপিটালটা হচ্ছে পি বা 100 ধরেও করা যায়, তাহলে 5 বছর ধরে 4% হারে বাই হচ্ছে 100, এটা একটা সুদ হয়েছে। আর পির ওপর একইভাবে 3 বছর ধরে 4% হারে এই একটা সুদ হয়েছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত না 784। তাই এখান থেকে পি বাই 100 যদি আমি কমন ধরি তাহলে 4×5 20, আর এখান থেকে 12 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 8, তাহলে 784 ইকুয়াল, তাহলে এখান থেকে পির মানটা কত হচ্ছে এখান থেকে 784 ইন্টু 100 বাই হচ্ছে 8 দিয়ে করা হয় 8 লং হচ্ছে এখান থেকে 72, 6 4 8 8 64 মানে 9800। এখন আমার চেয়েছে এই মূলধনের ওপর একই হারে অর্থাৎ 9800-র ওপর 4% হারে 8 বছরে সরল সুদটা কত হবে? দুটো শূন্য এখান থেকে কাটে, 4×32 98, আর হচ্ছে এখান থেকে 32, 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, আর এখান থেকে 24, 42 আর 41, 3 4 27, 4 হচ্ছে 31, 3136 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, এবিসিডি আর চতুর্ভুজ যেখানে এবি সমান্তরাল ডিসি, ই আর এফ যথাক্রমে এসি এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, যেখানে এবির মান এত, বিসির মান এত, ডিসির মান এত, এডির মান এত হলে তার ইএফ এর দৈর্ঘ্য কত? তো পার্টিকুলার ফর্মুলা আছে, ইএফ এর মান হচ্ছে হাফ অফ মড এবি মাইনাস ডিসি, সরাসরি ফর্মুলা। তাহলে এখানে এবির মানটা কত? এবির মানটা হচ্ছে এখান থেকে 60, ডিসির মানটা কত এখান থেকে না 18, তো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে কত না 42, তাহলে 42/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 21 সেমি, অপশান বি। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে, তো 9 স্কোয়ার হচ্ছে এখান থেকে 81, 4 স্কোয়ারে রুট করলে হচ্ছে এখান থেকে 4, 16 রুট করলে হচ্ছে এখান থেকে 4, 4 সাথে হচ্ছে 28 মাইনাস 7, তাহলে 85 থেকে 35 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 50 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, এবিসি যথাক্রমে 10 দিন, 15 দিন, 12 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। এ আর বি একসঙ্গে 3 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ বি আর সি মিলে সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? তাহলে এর লাগছে হচ্ছে 10 দিন, বির লাগছে হচ্ছে এখান থেকে 12 দিন, আর সির লাগছে হচ্ছে 15 দিন। সেক্ষেত্রে আমাদের এলসিএম করে পাচ্ছি এখান থেকে আমরা 60, টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি হচ্ছে +6 +5 +4। এখন 3 দিন একসঙ্গে কাজ করার পর আর মানে এ আর বি একসঙ্গে 3 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, তাহলে 3 দিনে এ আর বি কতটা করেছে? এ আর বি মিলে 6 + 5 ইন্টু হচ্ছে 3, 33 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেনিং কাজ কতটা পড়ে আছে? 60 থেকে 33 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 7 40 27 ইউনিট। এই কাজটা কে করবে? বি আর সি মিলে করবে। 27 কাজ পড়ে আছে, বি আর সি মানে হচ্ছে 5 + 4 9 হচ্ছে এফিসিয়েন্সি। টাইম লাগবে কত এখান থেকে না 3, তাহলে টোটাল টাইম কত লাগছে সম্পূর্ণ করতে? আচ্ছা, অবশিষ্ট কাজ বলেছে, তাহলে আমার টোটাল টাইম লাগবে না, তাহলে এখানে অ্যান্সার কী হবে না 3 দিন, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ফাঁপা গোলাকার খোলসে ধাতুর ঘনত্ব যদি এত হয়, যেখানে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাসার্ধ এত খোলসটার ওজন কত? প্রথম কথা, ঘনত্ব সমান এখানে ভর বাই আয়তন দিয়ে দিয়েছে, তাহলে আয়তনটা কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস হচ্ছে স্মল আর কিউব। 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে হচ্ছে 13 কিউব, ক্যাপিটাল আরটা হচ্ছে এখান থেকে 13 কিউব, আর স্মল আরটা হচ্ছে এখান থেকে 12 মানে 12 কিউব। 13 কিউব মানে কত হচ্ছে না 169 ইন্টু 13, 9 13 117, 17 হাতে রয়েছে 11, 17 78, আর 11 হচ্ছে 79, 9 হাতে হচ্ছে 7, 13কে 13 7 হচ্ছে 20, 2097। 12 কিউব মানে হচ্ছে এখান থেকে কত 1728 তো মনে হচ্ছে এখান থেকে 9 2 একে 3 6, আর এখানে পাচ্ছি আমি 3। আচ্ছা, 12 কিউব এবার দেখে নিই একটাবার, 48 8 4 আছে, 52 2 হাতে রয়েছে 5, হ্যাঁ 1788 হচ্ছে। তাহলে এখানে পাচ্ছি আমি কত 369,
আচ্ছা, এটা সব ঠিক আছে তো। 2 1 9 আর 17 17 হাতের হচ্ছে 11, 78 আর 11 হচ্ছে এখান থেকে, আচ্ছা 78 আর 11 মিলে তো হচ্ছে 89, 2197। এবার ঠিক আছে, 469, এটা কত হচ্ছে এখান থেকে না 469 হচ্ছে। এখন ঘনত্বর মান দেওয়া আছে এখান থেকে 39 গ্রাম পার সেমি। ভরটা আমাকে বার করতে হবে, আয়তন কত 4/3 ইন্টু 22/7 ইন্টু 469। তাহলে এম এর মানটা 39 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে 469, এটা কিন্তু আমার গ্রামে হচ্ছে, তাই আমাকে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে আনতে হবে। 3 দিয়ে কালো হয় এটা 13, 7 দিয়ে কালো হয় 6 7 42, 4 7 7 হচ্ছে 49, 13 4 হচ্ছে 52, 52 আর 22, 22 দুগুণে 84, 4 হাতে হচ্ছে 4, 5 22 110 আর 4 হচ্ছে 114। আর এখানে পাচ্ছি আমরা 67, এই গুণটা করতে হবে 1144, তার সাথে হচ্ছে 60 প্লাস 7, 0 4 ছক 24, 4 2 4 ছক 24 2 26, 6 2 6 66 আর 2 হচ্ছে এখান থেকে 68, 4 সাথে হচ্ছে 28 8, হাতে রয়েছে এখান থেকে 2, তার সাথে 28 আর 2 30, 0 হাতে রয়েছে 3, 7 11 77 আর 3 হচ্ছে এখান থেকে 80, এখান থেকে 648, এখান থেকে পাচ্ছি 76, তার মানে 76.648 এত কেজি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা ট্রেন একই দিকে হাঁটতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিদ্বয় যথাক্রমে 2 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে হাঁটছেন। ট্রেনটি তাদের সম্পূর্ণভাবে অতিক্রম করতে যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড সময় নেয়। ট্রেনটার দৈর্ঘ্য কত? ধরলাম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল আর বেগটা ধরলাম হচ্ছে ভি। ট্রেনকে অতিক্রম করছে মানে এলকে অতিক্রম করছে, একই দিকে হাঁটছে, তার মানে আপেক্ষিক বেগটা কী হবে না ভি -2 ইন্টু 5/18, সময় লাগছে কতটা 9 সেকেন্ড। একইভাবে অপর ব্যক্তি মানে 4 কিমি বেগে যে হাঁটছে তার ক্ষেত্রেও একই হবে, ভি -4, এটাকেও 5/18 দিয়ে গুণ করে ইন্টু হচ্ছে 10 সেকেন্ড করব। এখন এই দুটোকে যদি আমি সমান করে দিই তাহলে এখান থেকে 5/18 5/18 তো এমনিই কেটে গেল, 9v -18, এখানে পাচ্ছি আমি 10v মাইনাস হচ্ছে 40, তাহলে ভির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40 থেকে 18 বিয়োগ মানে হচ্ছে 22 পাচ্ছি, 22 18তে 40 হয়। তাহলে এবার এই মানটা নিয়ে গিয়ে যে কোনো একটা জায়গায় হয় এইখানে কিংবা এইখানে পুট করে দাও, তাহলে এর মানটা কত হবে 22 থেকে 2 বিয়োগ ইন্টু 5/18 ইন্টু হচ্ছে 9, তাহলে এখানে 20 পাচ্ছি, এখানে 2, তাহলে 20/2 মানে 10, 5 হচ্ছে এখান থেকে 50 মিটার। 50 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, অপশান বি। পরের প্রশ্ন, প্রথম দুটি সংখ্যা যথাক্রমে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং 20-এর যৌথ সমাধি যদি 36 হয়, প্রথম দুটি সংখ্যার যোগফল যদি 14 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যা জ্যামিতিক গড় কত? ধরলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এ, দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে বি, তাহলে a বাই বি সমান সমান 20 বাই হচ্ছে 36, আর এ প্লাস বির মানটা বলে দিয়েছে কত এখান থেকে না 14, তাহলে এটা কাটাকুটি করে দেখো 4 দিয়ে কাটলে হয় 4 5 20, 4 লং 36, তো বুঝতেই পারছো 5 আর 9 রেশিও, আর এক্স্যাক্টলি এর মান হচ্ছে 5 আর বির মান হচ্ছে এখান থেকে 9, ঠিক আছে। তো আমাদের জ্যামিতিক গড় চেয়েছে, এটা কিছু একটা না রুট দিয়ে রয়েছে মানে জ্যামিতিক গড় না, এটা মনে হচ্ছে মধ্য সমানুপাতিক বার করতে হবে। আমি একটা বার মেন কপি থেকে চেক করে নিই, এটার মনে হচ্ছে জিওমেট্রিক মিন বার করতে হবে, মানে গুণোত্তর প্রকৃতির গড়, তার মানে আলটিমেট মধ্য সমানুপাতিক, এটা জ্যামিতিক না, জিওমেট্রিক মিন মানে তো কিন্তু গুণোত্তর প্রকৃতির গড়, তার মানে 5 আর 9, তাহলে এখান থেকে কত হবে না এটা হচ্ছে মধ্য সমানুপাতিক বার করতে হবে, আলটিমেট এটা বার করতে হবে কি মধ্য সমানুপাতিক। ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা আছে, এটা ঠিক করে নিও। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু হবে তাহলে 3√5, যেটা হচ্ছে অপশন বিতে আছে। মধ্য সমানুপাতিক বার করতে হবে এটাকে, মধ্য সমানুপাতিক বা গুণোত্তর প্রগতির গড় যাই হোক, এটা কিন্তু হবে আমাদের 3√5। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যা যোগফলে 67 আছে, গুণফল 1012 হলে পার্থক্য কত? ধরলাম এ আর বি দুটো সংখ্যা যাদের যোগফল 67, এ বির মানটা হচ্ছে এখান থেকে 1012, এদের মধ্যে ডিফারেন্স মানে এ মাইনাস বির মানটা বার করতে হবে। এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে 4ab, তাহলে এখানে পাচ্ছি আমি 67 স্কোয়ার, 4 ইন্টু 1012, 67 স্কোয়ার মানে কত হচ্ছে এখান থেকে 7 7 49, হাতে রয়েছে 4, 6 7 42 42 84,
বেশ 84, আর 4 হচ্ছে 88, 8 হাতে রয়েছে 8, 6 ছক 36, আর 8 হচ্ছে এখান থেকে 44। সেখান থেকে বিয়োগ যাচ্ছে কত এখান থেকে না 48 যাচ্ছে, 4 10 40, তাহলে এখান থেকে 1, এখান থেকে 4, 4 4 1, 4 4 1 রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা 21 মানে হচ্ছে অপশান এ। পরের প্রশ্ন কী বলছে, একটা শ্রেণীতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা 10 জন বেশি, প্রতিটা মেয়ে 3টি করে এবং প্রতিটা ছেলে 2টি করে পেন্সিলের মালিক। শ্রেণীতে মোট পেন্সিলের সংখ্যা 170, শ্রেণীতে মেয়ে এবং ছেলের অনুপাতটা কত? ছেলেদের সংখ্যা, মেয়েদের জন্য এখানে ফিমেল হচ্ছে এখান থেকে এটা হচ্ছে মেল। ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় বেশি, যদি এটা এক্স হয়ে থাকে তাহলে এটা কত হবে না এক্স প্লাস 10 হবে। এখন ছেলেদের ক্ষেত্রে কতগুলো করে পেন্সিল আছে না 2টি করে, আর মেয়েদের ক্ষেত্রে আছে কত না 3টি করে, সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে 170। 3x 2x তাহলে কত হচ্ছে এখান থেকে না 5x, 2x ওপরে গেলে হচ্ছে এখান থেকে 150, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30। তাহলে এখানে আমাদের রেশিওটা কী হবে না 30 + 10, আর একটা হচ্ছে এখান থেকে 30, 40 আর 30-এর রেশিও করে পাচ্ছি এখান থেকে আমরা 4:3। আচ্ছা, এখানে কিন্তু মেয়েটাকে আগে বলে, তাহলে কী হবে এখান থেকে আলটিমেট 3:4 হবে, কারণ এখানে বলেছে মেয়ে ও ছেলের অনুপাত, তাহলে এখানে 3:4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এ আর বি এরকম 12 দিন এবং 15 দিন একটা কাজ সম্পন্ন করতে পারে, তারা 4 দিন একসঙ্গে কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ সম্পন্ন করতে বির কতদিন লাগবে? তাহলে এর লাগছে হচ্ছে 12 দিন, বির লাগছে হচ্ছে এখান থেকে 15 দিন, তাহলে এখান থেকে 60 হচ্ছে লসাগু টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি 5 12 4 15 60। তাহলে এখানে 4 দিনে কতটা কাজ করেছে? 4 দিনে করেছে 5 + 4 ইন্টু হচ্ছে 4, তাহলে 5 4 9, 4 হচ্ছে 36। তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা এখান থেকে 60 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 24। তাহলে রিকোয়ার্ড টাইম ফর কী হচ্ছে না এখান থেকে বির কত লাগছে 24 হচ্ছে কাজ, বির হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে লাগছে কত না 6 days। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? তো এখানে আমরা পাচ্ছি 8 5 13, 2 1 3, 10 পাচ্ছি। অড পজিশন আর ইভেন পজিশনগুলো যোগ করে বিয়োগ করতে হয়, যেটা 0 বা 11 মাল্টিপল হলেই সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। 4 3 7 হাতে পাচ্ছে 12, কোনোভাবেই হচ্ছে না এটা। 4 2 6, 5 1 6, দেখো 0 হচ্ছে মানে এটা কিন্তু 11 মাল্টিপল। 3 2 5, 5 2 7 হচ্ছে না, তাহলে একমাত্র 2 1 4 5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি উভয় মৌলিক সংখ্যা a² + b² a² + b ও 20-র কম একটা মৌলিক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে বির সম্ভাব্য মান কত? তো প্রথমে আমরা এর মান 2 বসাই, তো দেখো 2a², আর বির মানও তো মৌলিক সংখ্যা, তাহলে বির মান আমি এখান থেকে 2 3 5 7 এগুলো বসে বসে দেখবো। 2a² যোগ 2, 4 2 6, এটা তো মৌলিক সংখ্যা নয়, কারণ বলেছি এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা হতে হবে, তো এটার ক্ষেত্রে হবে না। 2a² যোগ হচ্ছে 3, 4 3 7, এটা মৌলিক সংখ্যা। 2a² যোগ হচ্ছে 5 9, এটাও মৌলিক সংখ্যা নয়। 2a² যোগ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 7, তাহলে এখানে পাচ্ছি আমি 11, এটা হবে। 2a² যোগ হচ্ছে 3 5 7 11 পাচ্ছি, 11 4 15, এটা মৌলিক সংখ্যা নয়। 2a² যোগ হচ্ছে এখান থেকে 13, 4 17 পাচ্ছি এখান থেকে আমরা, এটা মৌলিক সংখ্যা, তাহলে 3টে পেলাম। এরপরে 11 পর 13 পর হচ্ছে এখান থেকে 17, 17 4 21 হয়ে যাচ্ছে, এটা তো নেবো না। আচ্ছা, এইবার আমরা এর মানটাকে একটু বাড়াই, 3 করি, 3 9, একইভাবে বির মান বসাই এখান থেকে 2 বসাচ্ছি এখান থেকে, তো 2 তো হলো কত হচ্ছে না 11, এটা কিন্তু হবে। তাহলে আমরা বি মান কী কী পাচ্ছি এখান থেকে, আমরা 2 পেলাম একটা, 3 পেলাম একটা, 7 পেলাম একটা, 13 পেলাম একটা। আচ্ছা, আর দেখি 3 পর 3 বসালে তো হবে না, কেননা সেটা সেক্ষেত্রে কিন্তু একটা মৌলিক হচ্ছে না, যোগই হয়ে যাচ্ছে। আচ্ছা, 5 বসালে 9 5 14, সেটাও হবে না। 7 বসালেও হচ্ছে না, 8 তো হচ্ছেই না কোনোভাবে। তো দেখো 4টে মানের জন্য কিন্তু এটা পসিবল, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সংখ্যা গুণমান বার করতে হবে এখান থেকে। দেখো 40 এখানে একবার আছে, এখানে দুবার আছে, দুবার। 52 এখানে একবার আছে, দুবার আছে, আর এখানে 3বার আছে, 3বার। 47 এখানে একবার আছে, আর এখানে একবার দুবার আছে। 54 এখানে 54 এখানে একবার আছে, আর এখানে নেই, তাহলে এখানে 3বার, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এত এত এবং এত মিটার, মানে এত মিটার সেন্টিমিটার দৈর্ঘ্যে 3টে কাপড় টুকরোকে ঠিকভাবে মাপতে পারে এমন একটি মাপার দণ্ডের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? অর্থাৎ আমাদের এদের মধ্যে HCFটা বার করতে হবে। সবগুলোকে আমি একটাতে নিয়ে আসবো, অর্থাৎ 735 সেমি
945 সেমি, 1050 হচ্ছে সেমি। তো ভাগ প্রক্রিয়ায় এদের মধ্যে আমি গসাগুটা বার করার চেষ্টা করি। 735 পাচ্ছি, এখান থেকে আমরা 10, 210, 735 3 দিয়ে করলে হয় 630, 105। তো দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, আর 105 দিয়ে এটাকে ভাগ করলেও কিন্তু মিলে যায়। তাহলে 105 সেমি হচ্ছে অ্যান্সার, তার মানে হচ্ছে 1 মিটার 5 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা কঠিন ধাতব গোলক গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হলো, যার ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্ধের সমান। শঙ্কুটার উচ্চতা এত হলে মূল গোলকের আয়তনটা কত? ব্যাসার্ধ তো সেম, মূল গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে গোলক, যাকে গলিয়ে আমি করছি শঙ্কু। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, সেম। আর এইচের মানটা তো এখানে দেওয়া আছে, তো এখানে পাই পাই কাটে, 3 3 কাটে, আর কাটে হলো 4, আর ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এইচ। তাহলে এখানে এইচের মানটা তো হচ্ছে এখান থেকে কত না 84। তাহলে এখান থেকে আর এর মানটা কত হবে না 84 বাই হচ্ছে 4, মানে এখানে পাচ্ছি আমরা 21 সেমি। তাহলে আয়তনটা বার করতে হবে 4/3 পাই, পাই মানে হচ্ছে 22/7, আর কিউ মানে 3 × 21, 7 দিয়ে কালো হয় 3, 3 3 কেটে গেলো এখান থেকে, 21 হচ্ছে এখান থেকে 441 আর 4। এক কাজ করি, 22 মানে তো 2 × 11, মানে 1 আমি 8 দিয়ে গুণটা করে দিই। 8 একে 8, 4 32, 2 3, 4 32 হচ্ছে 35, তার সাথে 11 গুণ 3 5 2 8, 8 8 10 0 হচ্ছে 1, 5 2 7 1 হচ্ছে 8, 38808, 38808 সেমি কিউব। এটা হচ্ছে অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, পি হলো 6 এবং 18 তৃতীয় সমানুপাতিক, যেখানে কিউ হচ্ছে পি এবং 54 তৃতীয় সমানুপাতিক। কিউ এর মানটা কত? তার পি হচ্ছে তার 6/18 সমান 18 বাই হচ্ছে পি, 6 দিয়ে কাটলে হয় 3, তাহলে পির মানটা হচ্ছে এখান থেকে 54। তাহলে পি মানে 54, কিউ হচ্ছে পি এবং 54-এর তৃতীয় সমানুপাতিক, তার মানে 54/54 সমান 54 বাই হচ্ছে কিউ। এটা কেটে গেলে 1 হয়, তাহলে কিউর মানটা পাচ্ছি কত? এখান থেকে আমরা 54 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ফ্রিজের চিহ্নিত মূল্য হচ্ছে এত, দোকানদার 10% ছাড় দিয়েও 8% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের শতকরা হারটা কত? তাহলে এমপি হচ্ছে এখান থেকে 4884, 10% ছাড় দিলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 4884 ইন্টু 90/100। তারপরও তার 8% লাভ হচ্ছে, মানে 100 বাই হচ্ছে এখান থেকে 108। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিপি। যখন ছাড় দেবো না তখন কিন্তু আমাদের এসপি এটাই থাকবে, 4884এই থাকবে। আচ্ছা, 0 এখান থেকে কাটে, 108, এটা হচ্ছে 4884, 4 দিয়ে কাটা হয় 432, মানে এখানে পাচ্ছি আমি 6, আর এখানে পাচ্ছি 564। এটা তো যায় না ওরমভাবে, আচ্ছা আমাকে আরও ছোটো করতে হবে। 9 দিয়ে যায়, 9 দিয়ে কালো হয় 10, 9 দিয়ে কালো হয় 12, 12 দিয়ে চলে যাবে। এটা 4 বারং 48, 0 12 7 84, 4070 হচ্ছে আমার সিপি। তাহলে আমার লাভ কত হচ্ছে এখান থেকে? 14 টাকা এমনি লাভ হচ্ছে, তার সাথে হচ্ছে 814 টাকা, 4884। ঠিক আছে, তাহলে 814 টাকা লাভ হচ্ছে 4070-এর ওপর। তাহলে আমাদের 100-এর ওপর লাভ কত হবে? 0 কাটে, এটা দিয়ে কাটলে হয় 2 হয়, তখন এখান থেকে পাচ্ছি আমরা 20% হচ্ছে এখানে আমাদের প্রফিট, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, একজন ছাত্র 5টা বিষয়ে গড়ে 72 নম্বর, আরও 3টে বিষয়ে গড়ে 84 নম্বর পেয়েছে, তার সামগ্রিক গড় কত? তখন এখান থেকে 5 × 72 প্লাস 3 × 84, মোট বিষয় কতগুলো? 5 যোগ হচ্ছে 3, 5 10 0 হাজার হচ্ছে 1, 25 থেকে 36, 3 4 12 2, 24 থেকে হচ্ছে 25, এখানে পাচ্ছি আমি 8, তাহলে এখানে পাচ্ছি আমি 2, 5 6 হচ্ছে 11, 1 হাতের হচ্ছে 1, 3 থেকে 5 থেকে 6, 612 বাই হচ্ছে 8, 7 8 হচ্ছে এখান থেকে 56, 5 2, 6 8 হচ্ছে 48, 48 মানে 4, 5 8 40, মানে 76.5 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে অনুপাতগুলো দেওয়া আছে, বলছে এখান থেকে A/E-র মান, তার মানে সবগুলোকে গুণ করে দাও, মানে A/Bর সাথে B/C, C/D ইন্টু হচ্ছে আবার D/E, আলটিমেট 2/3, 4/5, 3/2, 5 হচ্ছে 4। তো এখান থেকে এইটা পুরো কেটে গেল, এইটা পুরো কেটে গেল, তার আলটিমেট 1:1 পড়ে দেয়, মানে 1/1 মানে 1:1। আর এখানেও দেখো সব কেটে গিয়ে A/E কিন্তু আমাদের 1:1ই হবে। অপশান ডি হচ্ছে
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী 1000 টাকা দিয়ে 50টা নোটবুক কেনেন, সব কটাকে 20 বিক্রি করলে প্রতিটা নোটবুকের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 1000 টাকার উপর বিক্রি হয়েছে 120% লাভে, মানে 1200 টাকাতে বিক্রি হচ্ছে। এখন 50টা দ্রব্য বিক্রি হচ্ছে 1200 টাকাতে, তাহলে এক একটার দাম কত হবে না 1200 বাই হচ্ছে 50, 0 কাটে এখান থেকে 24 টাকা, সরি, অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা মার্কারের দাম হচ্ছে 43, এটা দোকানদার বাই 5 গেট 2 ফ্রি অফার দেয়, মার্কারের কার্যকর মূল্য কতটা ছাড় দিচ্ছে? তাহলে বাই 5 গেট 2 ফ্রি, তোমার দেখো টোটাল 7টা জিনিসের ওপর আমাকে দাম দিতে হচ্ছে 5টার, মানে 2টো দিতে হচ্ছে আমাকে ফ্রি। তাহলে 100-র ওপর কত, মানে এখান থেকে 200 বাই 7% কিন্তু এটা ছাড় দিচ্ছে। তাহলে 43-এর ওপর এই ছাড়টাকে বাদ দিয়ে হিসেব করতে হবে, 200 বাই 7 তলায় হচ্ছে আবার এখান থেকে 100, তাহলে এখানে পাচ্ছি আমি 700 থেকে 200 গেলে হচ্ছে এখানে 500 বাই হচ্ছে 700, তখন এখান থেকে 0 সব কেটে গেল, 3 5 15, 5 হচ্ছে 1, যেমন হচ্ছে 20, 1 হচ্ছে 21, তাহলে এখানে 215, একে আমি 7 দিয়ে ভাগ করব, 7 3 7 21 যায় না, 5 7 7 হচ্ছে 49, 30.7 হচ্ছে এখানে কাছাকাছি অ্যান্সার, যেটা হচ্ছে অপশন ডিতে রয়েছে। পরের প্রশ্ন, একজন বাবা ও তার ছেলের বর্তমান বয়স যোগ করা হচ্ছে 50 বছর, 5 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 3 গুণ, তাহলে 5 বছর আগে ফাদার সান 3:1 ছিল, ঠিক আছে। তাহলে একজন বাবার বর্তমান বয়স এত, তুমি ধরলাম তখন ছিল বয়স হচ্ছে 3x আর এটা হচ্ছে x, তাহলে বর্তমানে কত হবে না 3x + 5 x + 5, এই দুটো মিলিয়ে কত হচ্ছে বর্তমানে 50, 3x আর x মিলিয়ে হচ্ছে 4x, 10 ওপরে গেলে হচ্ছে 40, আর x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10, তাহলে বাবা ছেলের চেয়ে কত বছরের বড়? তাহলে এই যে মাঝখানের যে গ্যাপটা আছে এই গ্যাপটা বার করলেই তো হয়ে যায়, অর্থাৎ 2x এর মানটা, তাহলে 2x এর মানটা কত হবে এখান থেকে না 10 ইন্টু 2 বার হচ্ছে কত হচ্ছে এখান থেকে 20 বছর, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা স্কুটার এত বেগে এত পথ যায়, একই বেগে এত পথ ফিরে আসে, তার গড় বেগ কত হবে? তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্স 40 কিমি, 60 কিমি, 100 কিমি হলো, আর টাইমটা কত হবে এখান থেকে, দূরত্ব বাই হচ্ছে বেগ, দূরত্ব বাই হচ্ছে বেগ, তাহলে এখানে পাচ্ছি আমি যেমন 100, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 3, আলটিমেট দাম আছে কত 5 20, তাহলে 20 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান বিতে আছে। পরের প্রশ্ন, একটা প্রযুক্তি পরিচালনার আয় বলছে 2,50,000 টাকাতে কমে 2,12,500 হয়েছে, আয়ের শতকরা হ্রাস কত? তোর 500 এমনিতেই কমে গেল, এখানে 2,13, তখন এখানে পাচ্ছি আমি 37,500 কিন্তু কমে গেছে, 37,500 কমে গেছে 2,50,000 ওপর, তাহলে এখান থেকে 100-র ওপর কত কমেছে, 4টে 0 8 0 কেটে গেল, এখান থেকে 375 বাই হচ্ছে এখান থেকে 25, 25 থেকে 25 125 মানে 5, 15% হচ্ছে এখানে শতকরা হ্রাস, অপশান ডি। পরের প্রশ্ন, একটা বাতিঘরের চূড়া থেকে পূর্ব দিকে অবস্থিত দুটো জাহাজের অবনমন কোণ বা অবনতি কোণ 45 ডিগ্রি ও 30 ডিগ্রি, জাহাজের মধ্যে দূরত্ব যদি 50 মিটার হয়, তাহলে বাতিঘরটার উচ্চতা কত? তাহলে এই হচ্ছে বাতিঘর, যার উচ্চতা হলো হচ্ছে এখান থেকে এইচ, এখান থেকে দুটো কোণ, একটা হচ্ছে এইরকম জায়গা, একটা হচ্ছে এইরকম জায়গা, দুটো জাহাজ আছে তাদের অবনতি কোণ দিয়ে দিয়েছে, যত বেশি খাড়া হবে তার মানটা তত বেশি হবে, মানে এটা 45 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এদের মধ্যে গ্যাপটা কত 50 মিটার, জাহাজের মধ্যে দূরত্ব হচ্ছে 50 মিটার, ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে এখান থেকে এক্স, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি, ত্রিভুজ এ বি সি থেকে কী পাচ্ছি আমরা এইচ বাই এক্স ইকুয়াল টু tan 45, যার মান হচ্ছে 1, তাহলে এইচ সমান হচ্ছে এক্স, আর ত্রিভুজ এ বি ডি থেকে কী পাচ্ছি এইচ বাই এক্স প্লাস 50 ইকুয়াল টু হচ্ছে tan 30, যার মানটা হচ্ছে 1/√3, এইচ সমান হচ্ছে এখান থেকে এক্স প্লাস 50 বাই হচ্ছে √3, তাহলে এখান থেকে এইচ এর মানটা এখান থেকে আমরা এক্স বসিয়ে দিই, সমান এক্স প্লাস 50 বাই হচ্ছে √3, তাহলে √3x মাইনাস এক্স ইকুয়াল টু 50, আর এক্সের মানটা হচ্ছে √3 - 1 50, আর এক্সের মানটা হচ্ছে এখান থেকে 50 বাই √3 - 1, এখন এটার উল্টোটা দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, √3 + 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, তাহলে 50 × √3 + 1, তাই এখান থেকে কত পাচ্ছি আমরা a - b a + b, তাহলে কত হচ্ছে এখান থেকে a² - b², মানে 3 থেকে 1 বাদ দিলে হয় 2,
মানে 25√3 প্লাস হচ্ছে 1, 25√3 প্লাস 1 মানে হচ্ছে এখান থেকে এইচের মানটা হচ্ছে 25√3 প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে এইচের মান। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5, 3.2 এবং 0.03 এর সংখ্যাগুলোর এলসিএম কত? 5 32/10 আর হচ্ছে এখান থেকে 3/100। তো আমাদের এখানে সিম্পলেস্ট ফর্মটা করতে হবে কাটাকুটি করে, 16/5 5 আর হচ্ছে এখান থেকে 3/100। তাহলে এলসিএম মানে ওপরগুলোর এলসিএম মানে 5 × 16 × 3, তলারগুলোর এসসিএফ মানে কিছুই নেই। তো 5 80 আর 3 কত হচ্ছে এখান থেকে 240। যাই দেওয়া থাকে না কিন্তু তার সিম্পলেস্ট ফর্মটাকে বার করে তারপর আমাদের করতে হয়। পরের প্রশ্ন, আয়কর 18% বৃদ্ধি করা হলে নিট আয় 2% কমে যায়। আয়করটির মূল হার কত ছিল? আমি ধরলাম এক্স ছিল হচ্ছে মূল হার, আমার ইনকাম ছিল হচ্ছে 100, ঠিক আছে। তাহলে নিট আয় কত ছিল আমাদের এখান থেকে? 100 মাইনাস এক্স। এখন আয়কর বৃদ্ধি পেয়ে কত হয়েছে না, এক্সের ওপর 118 বাই হচ্ছে 100, 118 এক্স বাই 100 হয়েছে। তাহলে নিট আয় কত হচ্ছে এখন? 100 মাইনাস 118 এক্স বাই হচ্ছে 100 সমান সমান বলছে এখানে নিট আয় 2% কমে গেছে, মানে 98/100 অফ যেটা মূল আয় ছিল, অর্থাৎ 100 মাইনাস এক্স। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার আমাদের করতে হবে এটা 100 আর 100 এখান থেকে এটা হলে 10,000 হয়ে যাচ্ছে, এটা 118 এক্স 9800, তলার যে 100টা ছিল আর এই তলার 100 কিন্তু এখান থেকে কাটাকুটি হয়ে যায়, 9800 মাইনাস 98 এক্স। তাহলে এখান থেকে 9800 মানে এখান থেকে পাচ্ছি আমি 200 পাচ্ছি, আর এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে কত না 20 পাচ্ছি। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি। 10 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 10%। আশা করি সব ঠিকই আছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটি পণ্য 58% বিক্রি করা হয়, ক্রয় মূল্য 20 বৃদ্ধি করা হলে বিক্রয় মূল্য 74 কমিয়ে দেওয়া হলে লাভ 52.5% হয়। পণ্যটার মূল ক্রয় মূল্য কত? আমি ধরলাম এখান থেকে সিপি হচ্ছে এখান থেকে আমাদের 100x, তাহলে এসপি কত হচ্ছে 158x, তার কারণ 58% লাভে বিক্রি করা হয়েছে। এখন ক্রয় মূল্য বৃদ্ধি করা হচ্ছে 100x প্লাস 20, বিক্রয় মূল্য কমাচ্ছি 158x মাইনাস হচ্ছে 74, লাভ হচ্ছে এত, অর্থাৎ 100x প্লাস 20 তার উপর হচ্ছে 100 প্লাস 52 প্লাস কত হলো 152.5, অর্থাৎ 152 মানে 1525, তলায় হচ্ছে 10 তার সাথে আর একটা 158x মাইনাস হচ্ছে এখান থেকে 74। তো 25 দিয়ে কালো হয় 6, 25 হচ্ছে এখান থেকে 150, 25 25, 25 দিয়ে কালো হয় এটা 4, আচ্ছা 40, 61 এর সাথে এটা গুণ করলে হয় 6100, 61 দুগুণ হচ্ছে এখান থেকে 122, পাশে একটা 0, 1220 হলো এখান থেকে, আর 40, 158 সাথে 4 গুণ করলে হয় 4 32, 2 3 4 পনেরো 60 আর 3 হচ্ছে 63, 6320, 6320 এক্স মাইনাস 74-এর সঙ্গে 4 শূন্যর গুণ, 4 4 16, 6 হাতের হচ্ছে 1, 28 একে হচ্ছে 2960। আচ্ছা এইটা গিয়ে এবারে বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে 220x পাবো, আর 2960 সাথে 1220 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 80, এখানে পাচ্ছি আমরা 41, 29 বাড়াতে হচ্ছে এখান থেকে 41। তাহলে এক্স এর মানটা হচ্ছে এখান থেকে 418 বাই হচ্ছে 0 0 কাটে 22, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের বার করতে হবে কিন্তু মূল ক্রয় মূল্য, অর্থাৎ 100x এর মানটা বার করতে হবে, 100x এর মানটা, 100x মানে হচ্ছে এখান থেকে 418 বাই হচ্ছে 22, 11 দিয়ে কালো হয় 3, 11 33, 38 পাচ্ছি এখান থেকে আমার 11 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় এটা 5 0, তাহলে এখান থেকে 0 5 0 1900 হচ্ছে এখানে আমাদের মূল ক্রয় মূল্য, এটা হচ্ছে অপশান এতে আছে। পরের প্রশ্ন, 8% বার্ষিক সরল হারে 3 বছরে এত টাকা সুদ পেতে কত টাকা বিনিয়োগ করতে হবে? ধরলাম পি টাকা বিনিয়োগ করতে হবে 8% হারে 3 বছরে বাই হচ্ছে 100, 1440 হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ, পির মানটা হচ্ছে 1440 ইন্টু 100 বাই হচ্ছে 24 দিয়ে কালো হয় এটা 60, তখন এখানে পাচ্ছি আমরা 6000 টাকা, যেটা হচ্ছে অপশান এ। আর লাস্ট প্রশ্ন কি বলছে, সরল করতে বলেছে এখান থেকে তোর 20/33 যেরকম আছে, সঙ্গে সঙ্গে এটাকে 7/20 উল্টে দিলাম, আচ্ছা এটা কিন্তু ব্র্যাকেটে আছে ভাগ
এখানে কত আছে 3/5 মানে 2 দিয়ে কালো হয় এটা 2, 3 দিয়ে কালো হয় এটা 3 মানে 2/3, তার সাথে হচ্ছে 2/11। আলটিমেট 33 হচ্ছে লসাগু, 3 দিয়ে ভাগ করলে হয় এটা 11 দুগুণে হচ্ছে 22, আর এখানে 11 দিয়ে কালো হয় 3 দুগুণে হচ্ছে 6, মানে এখানে পাচ্ছি আমরা 28 হচ্ছে 33 প্লাস 7/4। আচ্ছা 28 23-এর সাথে এর মানে 23-4 গুণে 23 কাটে, এটা কাটলে হচ্ছে এখান থেকে 7, তাহলে 7/4 ইন্টু হচ্ছে 1/7 মানে 1/4 পাচ্ছি। আর এখান থেকে 20 কাটে, তাহলে 7/33 হয়ে গেল, এটা হয়ে গেল 33 হচ্ছে এখান থেকে 28 প্লাস হচ্ছে এখান থেকে 1/4, তাহলে এটা কাটে, তাহলে এটা কাটলে হচ্ছে 1/4 প্লাস 1/4 মানে হচ্ছে 2/4 সমান হচ্ছে এখান থেকে 1/2। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতটা ভালো লাগছে কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।